इसका कोई सानी नहीं वो नबी हमारा है আল্লাহু আকবার বলেন না কেন আমরা ঐক্যবদ্ধভাবে আজকে লাল দিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রমাণিত করার সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে যুবক ভাইদেরকে বলবো তারুণ্যই শক্তি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আপনারা আজকে যারা এসেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয়ো না তোমরা হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন তোমাদেরকে মুমিন হতে হবে আমরা কি ঈমানদার না বেঈমান ঈমানদার মুখে এক কথা বলে ঈমানদার মুখে দুই কথা বলে না ঈমানদার প্রয়োজনে হকের জন্য জীবন দিতে জানে কিন্তু ঈমানদার কখনো মৃত্যুর ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না এই শিক্ষা কারবালার শিক্ষা এই শিক্ষা উহুদের শিক্ষা এই শিক্ষা হুনাইনের শিক্ষা এই শিক্ষা তায়েফের শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা মুমিন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আজকে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে ক্ষমতার জন্য সত্য কথা ভুলে গিয়েছে সুন্নিরা আগে যেমন ছিল সুন্নিরা এখনো তেমন আছে ভবিষ্যতেও থাকবে কথা বলেন আমার ভাইয়েরা আমি অনুরোধ করব আমরা আল্লাহকে 100% ভয় করব আমার নবীজিকে আমরা শতভাগ ভালোবাসবো আউলিয়া কিরামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য লাল দিঘির ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে রাসূল পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ময়দানে প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে ভাইয়ের আমার আখিরি কালাম মরতে যেহেতু শিখেছি লাল চক্ষুকে ভয় পাই না আমাদের চোখের মধ্যে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সময়ের প্রেক্ষাপটে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে ভিশন এবং মিশন তৈরি করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে যারা ঘৃণা ছড়াবে যারা উগ্রতা ছড়াবে তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে ঠিক কিনা বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপামর আকাবেরদের কাছে আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকলের কাছে অনুরোধ করব তরুণ ভাইয়েরা ফেসবুকে আপনারা কাদা ছোড়াছুড়ি একদম করবেন না আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয় আমরা ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক কিনা আমরা ঐক্যবদ্ধ আমরা রাসূলকে জানের চাইতে ভালোবাসবো আমরা জানি রাসূলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ जिसका कोई सानी नहीं वो नबी हमारा है সবাই বলবেন তো ইনশাআল্লাহ আরো বড় মহব্বতে পড়তে হবে আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না
আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না, চেয়ারের জন্য আমরা ইমান বিক্রি করি না, ডলার খেয়ে কালার পাল্টাই না, কথা বলেন ঠিক কিনা? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद पर আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যারা পাপ কাজ করে, সীমা লঙ্ঘন করে, এদেরকে পারস্পরিক সহযোগিতা করো না। যারা এই তাফসিরুল কোরআন মাহফিল নামে কোরআনের অপব্যাখ্যা করে, যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নামে নবী পাকের শানে শব্দ চয়নে গুস্তাখি করে, যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নামে ওলিয়া উলিয়াদের মাজারকে ভাঙতে যায়, যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার মানুষদেরকে পাপ কাজের দিকে ধাবিত করতে চায়, যারা এই তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে অশান্তি লাগাতে চায় এবং দাঙ্গা সৃষ্টি করতে চায়, সন্ত্রাসী ছড়াতে চায়, অগ্নি সংযোগ ঘটাতে চায়, জঙ্গিবাদিতা ছড়াতে চায়, আল্লাহর সিদ্ধান্ত হলো এইগুলো হলো পাপ কাজ। আর যারা পাপ কাজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এটা লাল দিঘির ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই। যারা হকের কথা বলবে, শান্তির কথা বলবে, শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বারবার প্রমাণ করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র শান্তির দল, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, পায়ে হাত রেখে বলবো, যারা আজকে এই লালদিঘির ময়দানে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমরা ভয় পাই একজনকে, জবান খুলে বলেন তিনি কে? হাত তুলে বলুন তিনি কে? আমরা আল্লাহকে ভয় পাই। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে সহযোগিতা করতে হবে। যাদের অন্তরে তাকওয়া আছে, যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, তাদেরকে সহযোগিতা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি দেখেছি, আপনারা জানেন, যখনই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইকে যখন তারা ঘরের মধ্যে ঢুকে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিয়েছিল, আমরা আপামর সুন্নি জনতা রাজপথে নেমে আন্দোলন করেছিলাম, কথা বলেন ঠিক কিনা? বলেন কেন আন্দোলন করেছি? আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন নবীর প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আজকের এই লালদিঘির ময়দানে যতটুকু সুযোগ পাই, যতটুকু সুযোগ দেওয়া হয়েছে, ততটুকু সুযোগের ভিতরে এতটুকু আবারও বলবো, আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না, আমরা আর অনৈক্য থাকতে চাই না, আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে আজকে লালদিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে, যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রমাণিত করার, সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে।